কিছু দুষ্টু লোক একটি হাতির বাচ্চাকে ধরে এনে আগুনের মধ্যে সিদ্ধ করছিল। এরপর হাতির বাচ্চাটি ছটফট করতে করতে সেখান থেকে পড়ে যায়। তারপর সে তার জীবন বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এগুলো দেখার পর আমি তাড়াতাড়ি করে হাতির বাচ্চাটিকে আমার বাড়ির ভিতর ঢুকিয়ে নেই এবং ভিতরে থাকা জলগুলো সেচ দিয়ে বাইরে বের করে দেই। এরপর আমরা সবাই মিলে ওই দুষ্টু লোকটিকে পাল্টা অ্যাটাক করে তাকে মেরে ফেলি। কিন্তু এখনো সেই হাতিটির একটি বন্ধু ওই দুষ্টু লোকদের হাতে আটকা পড়েছিল। তাই আমরা তাড়াতাড়ি করে একটি ঘর তৈরি করি এবং কিছু লোক বাড়িয়ে ওই দুষ্টু লোকদের ওখানে গিয়ে সেই দুষ্টু লোকদেরকে অ্যাটাক করে মেরে ফেলি। তারপর আমরা সেই দুষ্টু লোকদের এরিয়াটি দখল করে নেই। এরপর আমি গিয়ে আগুন নিভিয়ে সেই হাতিটিকেও বাঁচিয়ে ফেলি। কিন্তু আমাদের খাবার মতো কিছুই ছিল না, তাই আমরা পুকুরের সামনে একটি ঘর তৈরি করে সেখান থেকে মাছ সংগ্রহ করতে থাকি। তারপর আমরা একটি হাতির দ্বারা কিছু জায়গা চাষ করে নেই এবং সেখানে কিছু ধান গাছের চারা লাগিয়ে ফেলি। এরপর আমরা পুকুর থেকে সেখানে জলের ব্যবস্থা করে দিই। জল পাওয়ার পর ধান গাছের চারাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এরপর হঠাৎ করে দেখতে পাই কোথা থেকে দুটি দুষ্টু লোক এসে আমাদের একটি হাতির বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছিল। তাই আমরা তাড়াতাড়ি করে এরিয়াটাকে ঘিরে ফেলি। তারপর জলগুলোকে বাইরে বের করে দিয়ে ওই দুষ্টু লোক দুটির উপর পাল্টা অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলি। এরপর আপনারা যদি এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।